ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পরাজিত হলেও তার পরিবারে বইছে খুশির আমেজ। ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে তিনি বিএনপির প্রার্থীর কাছে হার মানলেও সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তার সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। মুন্নি বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু ১,২৭,৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জামায়াত নেতা অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পান ১,৮৭,৭ ভোট। নির্বাচনে পরাজিত হলেও দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্য ও সাংগঠনিক দক্ষতার বিষয়টি রাজনৈতিক মহলে আলোচিত ছিল। এই রাজনৈতিক মহলের আলোচনা মূল্যায়ন করতে গিয়ে জামায়াত তার স্ত্রী সাবিকুন নাহার মুন্নিকে সংরক্ষিত নারী আসনে এমপি মনোনীত করেন। এই জন্য ময়মনসিংহ জেলা জামায়াতের নীতি নির্ধারকদের মতে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে দলের চরম দুর্দিনেও সাবিকুন নাহার মুন্নি রাজপথে সক্রিয় ছিলেন। তার এই বিশেষ অবদান ও সাংগঠনিক যোগ্যতার কারণে জামায়াতের মনোনয়ন বোর্ড তার উপর আস্থা রেখেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।